হঠাৎই সামনে এসেছে একটি খবর, আর তাতেই নড়ে চড়ে বসেছে জাতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চীন থেকে 20টি J-10CE যুদ্ধ বিমান কিনতে চলেছে ঢাকা। তবে বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই 20টি যুদ্ধ বিমানটি কি কাজে তারা ব্যবহার করবে? এতদিন বাংলাদেশকে ভয় দেখিয়ে এসেছে ভারত, এবার ভারতকে ভয় দেখাচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। রাফাল যুদ্ধ বিমানের জমখ্যাত চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে সফল যুদ্ধ বিমান J-10C কিনছে বাংলাদেশ। এরপর থেকেই ভারতীয়দের যেন রাতের ঘুম হচ্ছে না, এই ভয়ে কখন বাংলাদেশ বিমান বাহিনী সুপারসনিক গতিতে J-10C নিয়ে ঢুকে পড়ে ভারতের আকাশে। ভারতীয় মিডিয়ারও একটাই প্রশ্ন, বাংলাদেশ হঠাৎ কী করতে রাফাল যুদ্ধবিমান বিধ্বংসী 20টি J-10C যুদ্ধবিমান কিনছে? উত্তরটা আমরা দিচ্ছি, তবে ভিডিওর শেষ অংশে। প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশের কেনা যুদ্ধবিমান নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। হঠাৎই সামনে এসেছে একটি খবর, আর তাতেই নড়ে চড়ে বসেছে জাতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। জানা গেছে 220 কোটি মার্কিন ডলার বা 26,800 কোটি বাংলাদেশি টাকার বিনিময়ে চীন থেকে 20টি J-10CE যুদ্ধ বিমান কিনতে চলেছে ঢাকা। সেদেশের সংবাদ মাধ্যম প্রকাশিত একটি সরকারি নথি থেকেই এই তথ্য জানা গিয়েছে। আরও জানা গেছে প্রতিটি ফাইটার জেটের দাম 6 কোটি মার্কিন ডলার বা প্রায় 731 কোটি টাকা। অর্থাৎ শুধু 20টি যুদ্ধ বিমানের মোট দাম পড়বে $120 বা 14,620 কোটি টাকা। বাকি খরচ হবে প্রশিক্ষণ, অন্যান্য সরঞ্জাম ও আনুষঙ্গিক খরচের জন্য। এই যুদ্ধ বিমানের ডেলিভারি শুরু হতে পারে 2026 থেকে 2027 সালের মধ্যে, আর বিমানের দাম বাংলাদেশ মেটাবে আরও 10 বছর ধরে, অর্থাৎ 2036 সালের মধ্যে বিমানের সম্পূর্ণ দাম মিটিয়ে দেবে তারা। যদিও এই নিয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা বাংলাদেশ সরকার করেনি, কিন্তু এই বিষয়টি নিয়ে এত গোপনীয়তা কেন রাখা হচ্ছে সেই বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীতে 44টি ফাইটার জেট রয়েছে। এর মধ্যে 36টি হল পুরনো চীনা F-7 ফাইটার জেট। এই F-7 জেট আসলে রাশিয়ান MiG-21 যুদ্ধ বিমানের চীনা কপি, যা লাইসেন্স নিয়ে ও রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করেছিল তারা। তাদের কাছে রয়েছে আরও 8টি MiG-29S। যদিও বাংলাদেশের এই বিমান বাহিনী ভারতের পাশে একেবারেই শিশু। এই মুহূর্তে ভারত 522টি ফাইটার জেট অপারেট করে, যার মধ্যে রয়েছে 28টি রাফাল, 31টি তেজস, 52টি MiG-29, 259টি সুখোই 30 বা সুপার সুখোই। এছাড়াও রয়েছে জাগুয়ার এবং মিরাজের মতো যুদ্ধ বিমানও। তবে বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই 20টি যুদ্ধ বিমানটি কি কাজে তারা ব্যবহার করবে সেটা নিয়ে এখনো নিশ্চিত হতে পারছেন না বিশেষজ্ঞরা। TV9 বাংলা ডিজিটাল। বাংলাদেশ এই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতেই কিনেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশের বর্ডার রয়েছে ভারত এবং মিয়ানমারের সাথে। মিয়ানমার নিজেরাই গৃহযুদ্ধে ব্যস্ত, ফলে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি নয়। অন্যদিকে বাংলাদেশকে প্রতিনিয়ত উস্কে যাচ্ছে ভারত। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সাথে বন্ধুত্ব নয়, দুশ্মনীকেই বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। ভারত বাংলাদেশকে আক্রমণ করলে বসে থাকবো না আমরাও। ভারত আমাদের পার্বত্য চট্টগ্রামে নজর দিলে 7 সিস্টার্সেরও খেল খতম করে দিবে বাংলাদেশ। আর এই সব মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর J-10C গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতের রাফাল বিধ্বংসী যুদ্ধবিমান J-10C এখন বাংলাদেশের হাতে। ভারতীয়রা J-10C এবং রাফাল যুদ্ধবিমানের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তুলনা করে মনে মনে সুখ নিচ্ছে। বাস্তবতা হলো চীনা J-10Cর আঘাতেই ভারতের 6 রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল অপারেশন সিন্দুরে। বাকি রাফালগুলো ধ্বংস করবে বাংলাদেশ বিমান বাহিনীর J-10C। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।